আমি প্রত্যেকবার অষ্টমীর অঞ্জলি হয়ে যাওয়ার পর খিচুড়ি খেতে যাই বদ্রিবাদের এই বাড়িটাতে। আজকে আমরা বেরোবো বলে এরকম করছে আকাশ। মানে এসে আমার চোখে এইসব পড়ছে, বাপরে বাবা আমি গেলে কি করবো বলতো। এইসব যদি একবার চোখের সামনে দেখি না তাহলে সারাদিন ওইটা মাথায় থাকে, আতঙ্কে। আমরা শিয়ালদাতে নামলাম, এবারে আমরা ঠিক করেছি যে লেবুতলা পার্কের ঠাকুরটা দেখবো, মানে সন্তোষ মিত্র স্কোয়ার, যেটা করেছে অপারেশন সিন্দুর। ব্লগ ব্লগ খেতে বসে বললাম বিরিয়ানির দোকানে, আর দেখে তো বুঝতেই পারছো 100 টাকায় কতটা দিয়েছে। অদ্ভুত লাগে। হ্যালো বন্ধুরা, আমি বেরিয়ে পড়লাম অষ্টমীর অঞ্জলি দিতে। আমাদের পাড়াতে যাচ্ছি, যেখানে এত ছবি এত ভিডিও আমি যেটা মানে পোস্ট করেছি ইনস্টাগ্রাম, ইউটিউব, ফেসবুক সব জায়গাতেই। তো সেখানে আমি যাচ্ছি, চলেই এসছি, এই সামনেই 2 পা হাঁটলেই বলতে গেলে চলে প্যান্ডেল আমাদের। আমি এখন পুজো মণ্ডপের সামনে আছি। পুজো দেওয়ার জন্য 2 বাক্স সন্দেশ দিয়েছিলাম, তার জন্য 2খানা টোকেন দিয়েছি এখান থেকে। তবে সেইগুলো আর ক্যাপচার করতে পারিনি, কারণ আমার ফোন ক্যামেরাটা ধরে দেওয়ার মতন কেউ ছিল না। আর তারপরে অষ্টমীর অঞ্জলিটা আমি দিয়ে দিলাম। আর সত্যি কথা বলতে এই অষ্টমীর অঞ্জলি দেওয়ার জন্য প্রত্যেকটা বাঙালি ওয়েট করে থাকে, সেটা শুধুমাত্রই কিন্তু আমার মত। আর অন্য কারোর কি মতামত সেটা আমি জানি। মতামত থাকলে কমেন্টে জানাতেই পারো। ঠিক আছে, বিশ্বাস নিয়ে উঠলাম, চলো যাই এবার। বিশ্বাসের মর্যাদা রাখতে পারলে তো ভালো। আমি প্রত্যেকবার অষ্টমীর অঞ্জলি হয়ে যাওয়ার পর খিচুড়ি খেতে যাই বদ্রিবাদের এই বাড়িটাতে। আমি যত বছর অঞ্জলি দিয়ে ওই ধরো 4 থেকে 5 বছর এখানে অঞ্জলি দিচ্ছি, তো এইখানে প্রত্যেক বছরই ওই 4 থেকে 5 বছর এখানে আসা হয়েছে আমার। অনেকে টিভির বক্স করে নিয়েও আসে, দিয়ে দেয়, চাইলে দিয়ে দেয়। তবে আমি কিন্তু ওই শাল পাতার পাতা করেই নিয়ে আসি, কারণ ওইটাতে খেতে জাস্ট দারুণ লাগে। আর সত্যি কথা বলতে এইভাবে নিয়ে আসতে আমার একটুও লজ্জা লাগে, বরং ভালোই লাগে। আমার মা যেহেতু ঘরে তালা মেরে কেনাকাটা করতে গেছে, তো সেই কারণে আমি একটা বন্ধুর বাড়িতে এসে বসে খাচ্ছি। তো আমি এখন ট্রেন ধরবো, বাট আমি এখন ঘরেই গেছি। কিন্তু এইদিকে দেখো, এখন স্নান করতেই ব্যস্ত, কি বলবো দেখো। আর ট্রেন ঢুকতে মাত্র এই যে একটা ট্রেন আমরা ছেড়ে দিয়েছি অলরেডি, এই ট্রেনটা ঢুকছে, বাট আমরা ছেড়ে দেবো, পরের ট্রেনটা আমরা ধরবো। কিন্তু আদৌ কি আমরা পাবো? হ্যাঁ, এত মানে সাবান মাখতে এত সময় লাগে, স্নান করতে সময় লাগে, কি এতদিন বৃষ্টি সেরকমভাবে হয়নি। আজকে আমরা বেরোবো বলে এরকম করছে আকাশ। সেই পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী আমি একদিনও বেরোইনি। হ্যাঁ, ষষ্ঠীতে বেরিয়েছিলাম আমাদের বাগানগরের এই সামনে একটাই দেখতে গেছিলাম। তা দেখতে যাওয়ার জন্য আমরা প্র্যাকটিক্যাল কিনতে গেছিলাম খাতা, তো সেইখান থেকে আমি ওখানে গেছি। ভাবলাম আজকে মানে অষ্টমীতে আজকে বেরোবো রাত্রিবেলা, হোল নাইট ঠাকুর দেখি। এত জোরে বৃষ্টি নেমেছে, যাবো কি করে আমরা? আমাদের লাইট মারছে, মানে লাইটনিং হচ্ছে, মানে বাজ পড়ছে। হে ভগবান, হে ভগবান, প্লিজ 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 আজকের জন্য, শুধুমাত্র আজকের জন্য বন্ধ হয়ে যাও, মানে বৃষ্টিটা বন্ধ করে দাও, তাহলেই হবে। দেখো দেখো কত বৃষ্টি পড়ছে। আরে ভিজাস না ভাই আমাকে, দেখো খালি। এখনো কটা বাজে? ইমা ঘড়ি খারাপ হয়ে গেল নাকি আমার? যা গেল মনে হয় 10:43, মানে 43, 10:43। বৃষ্টির হালকা একটু আসতে হয়েছে, তাই আমি তো বেরোলাম। এখনো বাকি জন আছে পিছনে, আসছে, মানে ঘরে বসে আছে। তো আমি আরো চলে এলাম, কারণ সায়ন ওখানে একা বসে আছে অনেকক্ষণ থেকে, তাই চলে এলাম। এখানে এসে আমার চোখে এইসব পড়ছে, বাপরে বাবা আমি গেলে কি করবো বলতো। এইসব যদি একবার চোখের সামনে দেখি না তাহলে সারাদিন ওইটা মাথায় থাকে, আতঙ্কে থাকে। আর এটা দেখার জন্য এত লোক ভিড় করেছে। প্রথমে কিন্তু আমি দেখেছি, তারপর সবাই দেখেছি। কি কার গায়ে ঘাম ছুটছিস তুই? একদম পুরো মাথার লাগছে। দেখা 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 পাগলের মতন করছিস কেন? চলো, তুই কি অগা পড়তে পারিস না? অনেকক্ষণ অপেক্ষা করার পর ফাইনালি আমরা ট্রেনে উঠতে পারলাম। আর ট্রেনে ওঠার আগে থেকে ট্রেনে ওঠার পর পর্যন্ত আমরা কিন্তু ডিসাইড করে গেছি কোথায় নামবো। আমি কিন্তু বারবার বলেছি বালিগঞ্জে নামার কথা, কিন্তু ওরা শোনেনি। 2000 years later. যাই হোক, আমরা শিয়ালদাতে নামলাম। এবারে আমরা ঠিক করেছি যে লেবুতলা পার্কের ঠাকুরটা দেখবো, মানে সন্তোষ মিত্র স্কোয়ার, যেটা করেছে অপারেশন সিন্দুর। ব্লগ ব্লগ দেখতেই পাচ্ছ সবাই শিয়ালদায় নেবে কতটা উত্তেজিত হয়ে আছে প্যান্ডেল দেখার জন্য, ঠাকুর দেখার জন্য, আর অনেক কিছু, অনেক আনন্দ মজা করার জন্য। আর এখানে এমন একটা ঘটনা ঘটেছে, এটা সত্যি ও নিজেই হাসছে, নিশ্চয়ই ওই নিজেই করেছে কাজটা, তো সেই কারণেই ও এত হাসছে। বাই দেবে সবার খাওয়া পিয়াটা থেকে আমি একটা কামড় বসিয়ে দিলাম। আর ঘড়ির কাটায় তখন 12:11। তো আমরা এখন যাচ্ছি সন্তোষ মিত্র স্কয়ার, সেই জন্য আমরা এবারে থেকে বলে
শিয়ালদাই নেমেছি, দেখি কেমন ভিড় হয়। জানি অনেকই ভিড়, আমি জানি সেটা, তাও একবার যাই। বৃষ্টি পড়ছে, মানে বৃষ্টিটা আস্তে আস্তে শুরু হচ্ছে। মানে যখন আমরা আসছিলাম তখনও তো আমার ওই হচ্ছিলো, মানে বৃষ্টি জোরে জোরে হচ্ছিলো, দেখতে পেলে তোমরা। আর এই এখন থেকে শুরু হচ্ছে, জানি না কী হবে, আমি দেখতে পারবো না ঠাকুর আজকে। যদিও এমন কেউ নেই যে এই স্টেশনটার নাম জানে না বা চেনে না বা কখনো আসেনি, কেউ নেই এরকম। ভিড়টা একবার দেখলে শুধুমাত্র সন্তোষ মিত্র স্কোয়ারের জন্য এত ভিড় হওয়ারই কথা। সন্তোষ মিত্র স্কোয়ার তো প্রত্যেকবার ইউনিক কিছু প্যান্ডেল আমাদেরকে দিয়ে থাকে না, সেই কারণে তো হবেই। আর এদিকে বৃষ্টিও চলে এসেছে, সারা রাত মানে এইভাবেই কাটাতে হবে। আমার ছাতাটা নিয়ে এরা কী করছে, আর আমি দেখো আমি রোমাল পড়ে আছি ভাই, মানে বলতে এত কষ্ট আমার। চন্দ্র কি হয়ে গেল ভাই, এত রাতে পুজো, জুতোর নিচের পোর্শনটা পুরো খুলে গেছে, নিজের সোল পুরো খুলে গেছে, সোল না নিচের যে অংশ স্টার্ট হয়ে গেছে। বৃষ্টি পড়ছে বলে আমাদের কেউ রুমাল চাপা দিচ্ছি, কেউ আবার ছাতা নিয়ে যাচ্ছে। তো পিছনে যারা ছিল আমি দেখলাম তারা আবার মাথায় ব্যানার চাপা দিয়ে আসছে। নিজের ঠাকুর দেখছি, জানি না কালকে আমার কি হবে, অবস্থা খুবই খারাপ। মানুষ তুই তো বোন মানুষ, তোর কিছু হবে না, আমি জানি ভালো করে। বৃষ্টি হচ্ছে বলে আমি রুমালটা মাথায় দিলাম, আর এই যে ঢ্যামনাটা আমার থেকে নিল রুমালটা আর পুরো রাস্তার মধ্যে ফেলে দিল। ওটা কি আর নেওয়া যায় বলো? ফেলে দিলাম ওটা আমি। এবার আমি প্লাস্টিক বার করেছি, প্লাস্টিকটা মাথার মধ্যে আমি দেবো। কালো পদ্মা, এই ছাতা আমি ঢোকাচ্ছি, বিরিয়ানি তো খাবো। কোথায় এই তো এইটা দেখে খেয়ে নেবো, খিদে পেয়েছে? হ্যাঁ আমারও খিদে পাচ্ছে ভাই। ও মুড়ি আর জুতোটা যেরকম খুলে গেল সেটা এখন সারানো চলছে, এই দেখো। আর এদিকে এরা বৃষ্টির জন্য বাঁচছে, মানে বৃষ্টি থেকে বাঁচার জন্য এরকম সেজে বসে আছে। আমরা বসে নি, দাঁড়িয়ে আছি। ঠিক আছে এরকম সেজে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। এই দেখো আমাকে এই করতে করতে আমাদের এখানে এতটা সময় নষ্ট হয়ে গেল। কলেজ স্কোয়ারের গেট হচ্ছে এইটা, কিন্তু আমাদেরকে যেতে হবে সেই ওইখান থেকে ঘুরে 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 এইখানে, মানে বুঝতে পারছো মানে কতটা যে ঘোরাচ্ছে। যাই হোক, ওখান থেকে আমরা ঘুরে ঘাড়ে এখন আমরা কলেজ স্কোয়ারে গেট দিয়ে ঢুকছি। এই দেখো এত সুন্দর থিম করেছে, অনেক লাইট লাগিয়েছে, দেখছি বেশ ভালোই লাগছে। তবে দুঃখের বিষয় হচ্ছে আমি থিমটাই জানি না যে কি থিম এটা। আমরা বৃষ্টির মধ্যে ভিজবো, তাও হবে জ্বর, তাও হবে ঠাকুর দেখা আমাদের বন্ধ হবে। এত হেঁটে একটা ঠাকুর দেখে এখন আমাদের অনেক খিদে পেয়ে গেছে, সেই জন্য আর খেতে বসে পড়লাম বিরিয়ানির দোকানে। আর দেখে তো বুঝতেই পারছো 100 টাকায় কতটা দিয়েছে। প্রথমে তো আমি কোনো সিটই পাই, ওরা বসে পড়েছে, তারপরে তো একটা সিট অ্যারেঞ্জ করে দিল, একজন উঠলো খেয়ে দিয়ে, তারপর ওখানে বসলাম, বসে রেখে ভালোভাবে খেয়ে দিয়ে উঠে রওনা দিলাম সন্তোষ মিত্র স্কোয়ারের জন্য। কিন্তু তার মাঝেও তো অনেক কটা প্যান্ডেল থাকে না, সেইগুলো দেখে নিলাম। এইটা দেখার পর আরও একটা প্যান্ডেল ছিল, যেটা আমি দেখি প্রথমে ভেবেছিলাম ভূতের কোনো প্যান্ডেল হবে, কারণ এত লাইট কম, যেই কটা লাইট আছে সেগুলো ব্লিঙ্ক করছে। তো তারপরে দেখলাম যে না, এটা হচ্ছে একটা আর্মিদের প্যান্ডেল, চারিদিকে অনেক বস্তা রাখা আছে। ও আর্মি কিছু করেছে এই জায়গায়। সন্তোষ মিত্র স্কোয়ারের লাইনগুলো তো অনেকটাই বড়, তো সেই জন্য যেই রাস্তা দিয়ে ঘোরাচ্ছে সেই রাস্তার মধ্যে কিন্তু অনেক পুজো হয়েছে। আর এই দুর্গা ঠাকুরগুলো কিন্তু সেই পুজোগুলো লাইন ঠেলতে ঠেলতে কিন্তু আমি প্রায় চলেই এসেছি সন্তোষ মিত্র স্কোয়ারের সামনে। তোমরা তো ভিড়টা দেখতেই পারছো, কিন্তু একটা কথা সত্যিই বলা, গত বছর বা আরো অন্যান্য বছরে যে ভিড়টা হয়, এই বছর মানে 2025 এসে দাঁড়িয়ে সেই আনন্দ, সেই মজা, সেই ভিড় কিন্তু সত্যিই নেই। সন্তোষ মিত্র স্কোয়ারে আসার জন্য অনেকটা লাইন দিয়ে আসতে হয়েছে, তার মধ্যে আমি অনেক কটা ঠাকুর দেখলাম, তোমাদেরকে দেখালাম। তবে প্যান্ডেলের ভেতরে যতটা না ভিড়, প্যান্ডেলের বাইরে কিন্তু তার থেকে ডবল।
যাই হোক, আমাদের অপারেশন সিন্ধু মানে সন্তোষ মিত্র স্কোয়ারের ঠাকুর দেখা হয়ে গেল। আজকে আমরা ঠাকুর দেখার থেকে রাস্তায় হেঁটেছি বেশি। আমার মনে হয় না যে আমরা ঠাকুর দেখতে বেরিয়েছি, আমার মনে হয় নাইট ওয়াক করতে বেরিয়েছিলাম। নাইট ওয়াক করা হয়ে গেছে, পা খুব ব্যথা হয়ে গেছে, সেই জন্য বসে পড়েছি। দেখো বাড়ি ফিরে যাচ্ছি, কি ঠাকুর দেখলাম জাস্ট মাত্র, হয়তো মাত্র যে নামি দুইখানা প্যান্ডেল, ওইটাই যা ভালো দেখলাম। বাদ বাকি আমি কিচ্ছু দেখিনি, কিচ্ছু না। এইবারে মানে এই এমনিতে বৃষ্টির জন্য অষ্টমী বেকার হয়ে গেছে, আমার প্রায় বেকার হয়ে গেছে। তার মধ্যে এদের উল্টোপাল্টা বুদ্ধি, এই বুদ্ধির জন্য আরও বেকার হয়ে গেছে। যদি বালিগঞ্জ যেত অনেক ঠাকুর দেখতে পারতাম, সেটা গেল না। সন্তোষ মিত্র স্কোয়ার যাবে, এমন ঘোরালো, ফাঁকা কিন্তু, হ্যাঁ ফাঁকা মানে কি মোটামুটি ফাঁকাই বলতে গেলে, এত ভিড় না। কিন্তু লাইনটা এমন ঘোরানো হয়েছে, সময় অনেক চলে গেল। বলেছিলাম বারবার করে বালিগঞ্জে চল, গেল না। তো আমরা এখন সেন্ট্রাল মেট্রো স্টেশনে আছি। এখান থেকে আমাদের এবার রবীন্দ্র সরোবর, মানে কারোর পায়ে বল নেই, আমার আছে, পাগুলো ব্যথা, বাট মনে অনেক বল আছে, কিন্তু কেউ যাবে না, তাই আমি যাচ্ছি। তো এখন আমাদের মেট্রো চলে এসেছে, আর মেট্রোতে উঠে পড়বো। এই যে মেট্রো করে আমরা যাবো রবীন্দ্র সরোবর, আর সেইখান থেকে তো ট্রেন ধরবো। আর আমাদের টিমের মধ্যে এমন মজাদার কিছু মানুষ আছে যাদের কার্যকলাপের জন্য সত্যি আমাদের মানে কি বলবো, হাসিও লাগে, মাঝে মাঝে আবার অদ্ভুত লাগে। জগিং করছি, জগিং আমি। এগুলো ঠিক না আমাদের। আরে কি গাইছি এই তো সেলাই করলি আর নারেশ নিয়ে বাবা রে পড়ে যাবে। স্টনে ট্রেন ঢুকে যাচ্ছে। ঠাকুর দেখতে বেরোনোর সময় সবাই একদম ফিটফাট থাকে, আর বাড়ি ফেরার সময় ব্যাস পুরো আমারই মতন অবস্থা হয়। যাই হোক, আজকের এই অষ্টমীর ব্লগটা আমি নয় আখের রস খেতে খেতেই শেষ করলাম। তা এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করতে একদম ভুলো না। নমস্কার।